أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على صلاة يا رسول الله عليكم يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قولنا صلاة يا إننا في برهم مغرق إننا في برهم مغرق خذ يد الساحل لنا شكالنا صلاة يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفر الله إن الله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه کلمہ توحید ہے تیری شہادت اے حسین کلمہ توحید ہے تیری شہادت اے حسین تو نہ ہوتا تو نہ رہ جاتی صداقت اے حسین تو نہ ہوتا تو نہ رہ جاتی صداقت اے حسین تیری قربانی نے زندہ کر دیا اسلام کو تیری قربانی نے زندہ کر دیا اسلام کو وہ رہے گا تا ابد تیری بدولت اے حسین وہ رہے گا تا ابد تیری بدولت اے حسین صلاۃ
जिसने अपना सर कटाया वो हुसैन, करबला में जिसने अपना घर लुटाया वो हुसैन, करबला में जिसने अपना घर लुटाया वो हुसैन, कलमाए तौहीद है तेरी शहादत ऐ हुसैन। मिल्लते इस्लाम को मिलता है एक दर से हयात, मिल्लते इस्लाम को मिलता है एक दर से हयात, कैसे भूले हम तेरा यौमे शहादत ऐ हुसैन, कैसे भूले हम तेरा यौमे शहादत ऐ हुसैन। तू न होता तो न रह जाती सदाकत ऐ हुसैन। उपस्थित हजरत নূরশাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত মুসল্লি ভাইয়েরা, ঘরে বসে শুনছেন মুহতারামা আম্মা এবং বোনেরা, রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত বেশুমার শুকরিয়া সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই বরকতময় জুমায় মসজিদে আসার, নামাজ আদায় করার আমাদেরকে ফুরসত তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায়াতে সবাই বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, সরওয়ারে কায়নাত, হায়াতুন নবী, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরানি কদমে, যে নবীর ওসিলায় আল্লাহর অফরন্ত নেয়ামত আমরা ভোগ করছি। রসুল আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত, নেয়ামতে উসমা, নেয়ামতে কুবরা। শুকরিয়া আদায়ার্থে আরেকটিবার বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র জিলহজ মাসের শেষের দিকে আমরা উপনীত হয়েছি। আপনাদের সম্মুখে আজকের এই জুমায় সূরা বাকারার 274তম আয়াত, সাথে আরও কয়েকটা আয়াত অ্যাড করব। আল্লাহর রাস্তায় দান সৎকার উপরে মুক্তসর কথাবার্তা বলবো। বাহিরে বৃষ্টি হচ্ছে, নিঃসন্দেহে বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে রহমত। ঠান্ডা এই মৌসুমে আমেজে এই জুমার দিন জিকির করার, জিকির শোনার, ওয়াজ ও নসিহত শোনার এবং আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করছেন, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, জমিনে থাকা অবস্থায় তোমাদের হায়াতে জিন্দেগানিতে যে নেক কাজগুলি, ভালো কাজগুলি তোমরা আল্লাহর কাছে প্রেরণ করবে, যে নেক কাজ, ভালো কাজ আমল করার মাধ্যমে আল্লাহর কাছে প্রেরণ করবে, তাজিদুহু ইনদাল্লাহ, একসময় এই নেক কাজের জাযা, সওয়াব তোমাদের প্রয়োজন হবে। তাজিদুহু ইনদাল্লাহ, ওই সময় আল্লাহর নিকটে তোমরা এটা
পেয়ে যাবে, যেটা আল্লাহর কাছে তোমরা নেক কাজ করার মাধ্যমে জমা দিয়েছ। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও বা বাংলাদেশে নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা রাখলে সেই টাকা পাওয়া যায় না। ইসলামী ব্যাংকের উপর মানুষের যে আশা ছিল, সেই ইসলামী ব্যাংক এখন টাকা পয়সাগুলো নষ্ট হয়েছে, আমানত নষ্ট হয়েছে। শুধু ইসলামী ব্যাংক নয়, বাংলাদেশের প্রায় ব্যাংকের একই অবস্থা। টাকা দিয়েছে মানুষ, সেই টাকা এখন কি পাচ্ছে না, ফেরত পাচ্ছে না। এখানে বিষয়টা তেমন নয়। আল্লাহ বলতেছেন তোমাদের আমানত নষ্ট হয়, যথাযথ পাওয়া যায় না, কিন্তু আমি আল্লাহর দরবারে যদি তোমরা নেক কাজের মাধ্যমে, দান সদকা খায়রাতের মাধ্যমে নেক কাজ, সওয়াবের কাজ যদি করো, ওটা আমি আল্লাহর কাছে জমা হয়ে যায় নেক কাজ। সেটা তাজিদুহু ইনদাল্লাহ, একদিন এটাই আবার তোমার কাজে আসবে। আমি আল্লাহ যখন তোমার হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করব, তোমার জিন্দেগানি সম্পর্কে জিজ্ঞাসা করব, ওই সময় জবাব দেওয়ার জন্য ওই নেক কাজগুলো আমি আল্লাহর কাছে জমা থাকবে। সেটা আমি আল্লাহ তোমাকে পুনরায় তোমার হাতে বুঝিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে দিব? হুয়া খয়র, তুমি 1 টাকা দান করেছো, আমি তোমার ওই 1 টাকার হিসাব তোমাকে বুঝিয়ে দিব। ওয়া আযমা আজর, এবং এই 1 টাকার বিনিময়ে শুধু 1 টাকা দিব তাই না, আমি আল্লাহ চাইলে এই 1 টাকার নেকিকে কোটি টাকার নেকিতে পরিণত করে আমি তোমার হাতের মধ্যে সেটা দান করব। বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত, কোনো ভেজাল নাই। যেহেতু কোরআন এটা মানুষ রচিত কোনো গ্রন্থ নয়, কোরআন এটা সম্পূর্ণ কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। তো আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না। আল্লাহ যেটা বলেন সেটা তার বান্দাকে যথাযথ দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। অন্যত্র আয়াতে দান সৎকার বিষয়ে আমরা মোটামুটি ধারণা পাইলাম। আমরা যে নেক কাজ করব, যে দান সৎকার করব, এটা আল্লাহর কাছে পাওয়া যাবে। সাকারাতের বিছানা থেকে দেওয়া শুরু হবে। সাকারাতের বিছানায় পাবেন, কবরে পাবেন, মিজানে পাবেন, হাসরে পাবেন, পুলসিরাতে পাবেন। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যত নেক কাজ করবেন, প্রত্যেকটা পরতে পরতে কঠিন কঠিন জায়গায় এই নেক কাজগুলি আল্লাহ আপনার জন্য সাহারা হিসাবে পাঠিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম। একটু শুনেন মনোযোগ দিয়ে। যারা বন্ধ করে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা সম্পদ ব্যয় করে, টাকা খরচ করে। এখানে ইউনফিকুনা মানে দান করা, আমওয়ালাহুম তাদের সম্পদ থেকে বিল্লাইলে, রাত্রে। অনেক সময় আমরা রাত্রে মানুষদেরকে কিছু দিতে চাই না, তারপরেও দেখা যাচ্ছে দেওয়া বেশি জরুরি, না দিলে হবে না। রাতের বেলায়ও কি করা যায়? দান করা যায়। কোরআন বলতেছে বিল্লাইলে, প্রথমেই রাতের কথা বলছে। কেন? কারণ রাত্রের বেলা মানুষ ঘুমিয়ে যায়, কেউ কাউকে দেখে না, মানুষের আনাগোনা কমে যায়। এখানে লাইলুন শব্দের অর্থ হলো গোপনে দান করা। রাতের অন্ধকারে যখন পর্দা এসে যায়, কেউ দেখে না কে কি করতেছে, ওই সময় গোপনে দান করা আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা টাকা খরচ করে, দান সৎকার করে, বিল্লাইলে, রাতের বেলায়, ওয়ান নাহারে, দিনের বেলায়, বলেন রাতের বেলায়, ওয়ান নাহারে, দিনের বেলায়, সিররান, প্রকাশ্যে, আমি এত টাকা দিব। মসজিদে দাঁড়িয়ে অনেকজনে বলে না, মাদ্রাসার জন্য চাইতেছে, একজন দাঁড়িয়ে বলে 1 লক্ষ টাকা দিব, এটা হলো প্রকাশ্য দান। এটাও জায়েজ আছে, উৎসাহ দেওয়ার জন্য মানুষকে। ওয়া আলানিয়াতান, কেউ জানে না। এমনকি হাদিসে আছে আপনার ডান হাত কি দিয়ে দিয়েছে ফকিরের পকেটে, বাম হাত দেখে নেই। কিয়ামত পর্যন্ত বাম হাত জানবে না ডান হাত কি দিয়েছে। গোপনে দান করা, তাহলে 4টা ধরন হয়েছে: রাতের বেলায়, দিনের বেলায়, প্রকাশ্যে, অপ্রকাশ্যে। এই 4ভাবেই মানুষ দান করতে পারে। তো আল্লাহ তাআলা বলতেছেন এভাবে যারা দান করে, লাহুম আজরুহুম ইনদাল্লাহ, আল্লাহর নিকটে তাদের জন্য প্রতিদান রয়েছে, আল্লাহর কাছে তাদের জন্য প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয় নেই,
দান করে গরিব হয়ে গেছে কিনা, নিঃস্ব হয়ে গেছে কিনা, এই ধরনের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা পেরেশানিও নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চাগুলো নামাই দেন। আপনারা পিছনে একজন দায়িত্ব পালন করতে পারেন না, একবার দরজা খুলতেছে বলতেছে এই বাচ্চাগুলো নামাই দাও, ছোট বাচ্চা সব নামাই দাও। সলাতুনিয়া এগুলো নামাই দেন। বারবার একটা কথা বলতে হবে, এখানে ছোট বাচ্চা উপরে গাছ কি, ছোট বাচ্চারা নিচে বসবে, দরজাটা বন্ধ রাখবেন, এসি চলতেছে, এরা বারবার খুলতেছে বন্ধ করতেছে, এগুলা ঠিক না করলে তো ওয়াজ করা যাবে না। ছোট বাচ্চা উপরে তুলবেন না, ছোট বাচ্চা নিয়ে নিচে বসবেন, উপরে মুরব্বীরা বসবেন। সলাতুনিয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাজিল হয়েছে। তিনি ওনার কাছে 4টা দিরহাম ছিল, 4 টাকা। একটা টাকা তিনি রাতের বেলায় দান করেছেন, আরেকটা টাকা তিনি দিনের বেলায় দান করেছেন, একটা টাকা প্রকাশ্যে দান করেছেন, আরেকটা টাকা তিনি অপ্রকাশ্যে দান করেছেন। এই দানের উপর খুশি হয়ে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এভাবে আরো অনেক কথা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোরআনের আরেকটা চমৎকার আয়াত আছে। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হলেন। ওনারা অসুস্থ হওয়ার পর মাওলা আলী শেরে খোদা মা ফাতেমা রোজার মান্নত করলেন, আমার সন্তান যদি সুস্থ হয় আমরা 3টা রোজা রাখবো। 3টা কি রাখবো? রোজা রাখবো। এটা তারা মান্নত করলেন। মান্নত করার পর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেলেন। এখন সুস্থ হওয়ার পর এরা এখন রোজা রাখা শুরু করেছে। মা বাবা সন্তান 4 জন কি রোজা। প্রথম দিন রোজা রাখলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতার করার জন্য মাগরিবের সময় কিছু রুটি বানালেন। এমন সময় ওনার দরজার মধ্যে ফকির এসে বলতেছে, আমাকে কিছু দেন। সুবহানাল্লাহ বলেন। ইস্তারার রক্তর মধ্যে আর গরমের মধ্যে ফয়রালি আর কিরি টাইমার তো নফাইলে দেয় না, এই টাইম মতো শুধু হ্যাঁ বিয়ের এবার গুস্ত দিবের সময় ফয়রালি এখন শুধু না গুস্ত লিবেন লাই আর পরে এসো বলে কি বলে না। কিন্তু আহলে বাইতে রসুল, আহলে বাইতে রসুল, রসুলের পরিবারের অবস্থা দেখেন। ফকির এসে মা ফাতেমার দরজায় হাঁক দিছে, আমাকে কিছু দেন। মা ফাতেমা দেরি করলেন না। ফকিরের অবস্থা দেখে নিজেরা যে রুটিগুলা বানিয়েছেন খাওয়ার জন্য, 4টা 8টা 12টা যা বানিয়েছেন এগুলা ফকিরকে দিয়ে দিলেন। অন্যরা বাড়িতে আছে 4টা খাওয়ার পর ফকির আরো চাইলেন যে আমাকে আরো কিছু দেন, আমি ক্ষুধার্ত। আরো 4টা দিলেন। ফকির আবার বলতেছে আমাকে আরো কিছু দেন, আরো 4টা দিয়ে দিলেন। এমনকি দিতে দিতে 10টা 12টা রুটি যা আছে সব ফকিরকে খাওয়াই ফেললেন। মাওলা আলী শেরে খোদা ঘরে আসলেন, খেজুর দিয়ে পানি দিয়ে শুধু তারা ইফতার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার রোজা রাখলেন। দ্বিতীয় দিন আবার রোজা রাখার পর আবার দরজার মধ্যে আরেকটা ফকির চলে আসছে। এসে বলতেছে যে আমাদেরকে কিছু দেন। মা ফাতেমা দেরি করলেন না, ওই ফকিরকে আবার যে রুটিগুলা বানিয়েছেন সেদিন ইফতার করার জন্য সম্পূর্ণ রুটিগুলা দান করে দিলেন। ওগুলো কোরআনের আয়াত, গল্প কিচ্ছা কাহিনী না। যে জায়গার মধ্যে আগে কি পুকুর ছিল নাকি পাহাড় ছিল, এখানে যদি কালকে টেরাকানি মাঝে ভরায় দেয় 40 বছর পরে অনেকে বলবে যে এখানে কোনো পুকুর ছিল না। হ্যাঁ, আবার পাহাড়কে খাত কইরা যদি একটা পুকুর বানিয়ে দেওয়া হয় 40 বছর পরে কেউ বলবে যে এখানে কোনো পাহাড়ই ছিল না, পুকুরই ছিল। মানুষের জবান পরিবর্তন হয়, কিন্তু মাওলা আলী যে কাজ করতেছে স্ত্রীকে নিয়ে দুনিয়ার কেউ জানে না কি ঘটাইছে। এটা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে তাদের সামনে বর্ণনা করে দিয়েছেন।
দ্বিতীয় দিন আবার দান করে দিলেন, তৃতীয় দিন আবার রোজা রাখছে, রুটি বানালেন, ফকির এসেছে, আবার দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিন পানি দিয়ে খেজুর দিয়ে ইফতার করেছেন। অনেকেই বলেছে খেজুরও ছিল না, শুধু পানি দিয়ে ইফতার করেছেন। আহলে বাইতে রসুল, আওলাদে রসুলের চরিত্র দেখেন কোন মকামের ওনারা। মাওলা আলী রসুলের দরবারে গেলেন, হয় আসরের ওয়াক্ত অথবা মাগরিবের পরে এশা। কোরআনের আয়াত নিয়ে জিবরিল আমিন এসেছেন, কোরআনে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আল্লাযিনা ইউফুনা নাযরা, এরকম আয়াত আছে যে তারা তাদের মান্যত পূরণ করে দিয়েছে। প্রথম দিন যাকে দিয়েছিল সে ছিল একজন ফকির, দ্বিতীয় দিন একজনকে দিলেন, সে ছিল মুসাফির, তৃতীয় দিন আরেকজনকে দিলেন, সে ছিল জেলখানা থেকে মুক্তি পেয়ে কিছু নাই খাওয়ার জন্য। 3 জনকে 3 দিন 3 ধরনের মুসিবত প্রাপ্ত ব্যক্তিকে আমার আলী এবং ফাতেমা মেহমানদারি করেছেন, নিজেরা রোজা রেখেছেন, সেই ইফতার 3 ধরনের ব্যক্তির জবানে তুলে দিয়েছেন। আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ বলতেছেন এরা এমনভাবে দান করে যে তারা আল্লাহর কাছে কোনো বিনিময় চায় না, মানুষের কাছে কোনো বিনিময় চায় না, খুঁজে খুঁজে আল্লাহর কাছে কোনো কিছু তালাশ করে না, শুধু এতটুকুন বলে যে আমরা একমাত্র তাদেরকে খাদ্য দিয়েছি, আল্লাহর কাছে বিনিময় ওইটাই যে আল্লাহ যেন আমাদের উপর রাজি হয়ে যান, আল্লাহ যেন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দান করেছি, এগুলা খরচ করেছি, এটা বলে যারা দান করে আল্লাহ তাদের দানকে কবুল করেন এবং তাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, মাওলা আলী শেরে খুদা আরেকটি বার ঘর থেকে বের হলেন, মা ফাতেমাকে জিজ্ঞাসা করলেন ঘরে কি আছে, উনি বলে কিছু নাই। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে একটা কাপড়ের টুকরা দিলেন। এটা একটা উড়নার কাপড় ছিল, মাথার কাপড়। বললেন এটা বিক্রি করেন, এটা বিক্রি করে কিছু নিয়ে আসেন, এটা বিক্রি করে কিছু নিয়ে আসেন। ইনি এই উড়নাটা বিক্রি করলেন। উড়নাটা বিক্রি করে 6টা দেরহাম পাইলেন। কত? 6 দেরহাম। 6 দেরহাম। বাজারে যাচ্ছেন, কিছু কিনবেন, রাস্তার মধ্যে ফকির একটা এসে ধরছে, হুজুর আমাকে কিছু দেন, আমি অভাবী, কিছু খাইতে পারি না। মাওলা আলীর পকেটের 6 টাকা সব ওনাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। কিছু না নিয়ে রাস্তা দিয়ে যখন ফিরতেছেন, একজন লোকের সাথে দেখা, একটা উট নিয়ে দাঁড়িয়ে আছে। মাওলা আলী স্যার ওটাকে ডাকতেছে, দিকে আসেন। বলে ভাই আমার এই উটটা আমি বিক্রি করব, আপনি যদি কিনেন আমার বড় হেসান হয়, আমি মুসাফির, এই উটের জন্য আমি কোনোখানে চাইতে পারতেছি না। তো মাওলা আলী বলে আপনি যে উটের কথা বলতেছেন, আপনার এই উট কেনার সামর্থ্য আমার নাই, আমি কিনতে পারবো না। উট বিক্রেতা বলতেছেন আপনি বাকিতে কিনেন। সুবহানাল্লাহ। কিসে? আপনি বাকিতে কিনেন, যখন টাকা হবে আমাকে দিয়ে দিন। আচ্ছা, বাকিতে উটটা কিনলেন। উটটা যখন উনি রশি ধরে চলে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পর একজন লোক এসে বলতেছে এত সুন্দর উট কোথায় পাইলেন? আচ্ছা যাই হোক, আপনার উটটা আমার পছন্দ হয়েছে, এই উটটা যদি আপনি একটু বিক্রি করতেন। তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা যার কাছ থেকে উটটা কিনেছিলেন তার সাথে দরদাম করেছেন। বলে আপনি বাকিতে দিলেও একটা নির্দিষ্ট দাম ছাড়া তো জিনিস ক্রয় বিক্রয় হয় না। তো সেই লোক বলেছেন ঠিক আছে হুজুর, আপনি বাকিতে কিনেন, কমাই দিবেন, আমাকে 100 দেরহাম দিবেন, বাকিতে উঠটা আপনার সাথে আমি কেনা বেচা করলাম। মাওলা আলী সাহেব ওরা কিছু দূর যাওয়ার পর একজন লোক এসে বলতেছে যে উট বিক্রি করেন আমাকে। তো আলীর তারা বলে কিনেন আপনি, অসুবিধা কি? তো তখন উট বিক্রেতা বলতেছে কত কত দাম আপনার এই উটের? মাওলা আলী বলে আপনি একটা দাম বলেন। তখন এই বিক্রেতা মাওলা আলীকে সরাসরি প্রস্তাব দিল যে আপনার এই উট আমি 160 দেরহাম দিয়ে কেনার জন্য রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী কিনছে কত দিয়ে? 100 টাকা দিয়ে।
বিক্রি করলো এখন কত দিয়ে? 160 টাকা। এই 160 টাকা নিয়ে বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখে এই লোকের সাথে দেখা হয়ে গেল, যে লোক থেকে উট কিনেছিলেন বাকিতে। তো এই লোক বলে যে আমার উট কই? বলে যে উট তো বিক্রি করে ফেলছি। তাহলে আমার টাকাগুলো দিয়ে দেন। সেই মুসাফিরকে 100 টাকা দিয়ে দিলেন। বাকি 60 টাকা দিয়ে মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু আনহু বাজার করে হাত পুরাইয়া খানা পিনা খেজুরে জপটপ নিয়ে মা ফাতেমার ঘরে প্রবেশ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খানা পিনা খাইয়া মসজিদে গেছে নামাজ পড়তে। আল্লাহ রসুল মৌলা আলীর চেহারার দিকে দেখে হাসতেছেন। আল্লাহ রসুলের হাসি দেখে মৌলা আলী শেরে খুদা বলতেছেন, হুজুর আপনি হাসতেছেন? বলে যে এত সুন্দর ব্যবসা করেছো, আমি না হেসে ভাবতেছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর কেমন? বলে জিবরিল আমিন এই মাত্র আমার কাছে আসলো, তোমার সম্পূর্ণ ঘটনা হাউল আমাকে বর্ণনা করলো, যে তোমার 6 দিরহাম ছিল, 6টা টাকা তুমি একজন ফকিরকে দান করেছো। একটা ফকিরকে 6 দিরহাম দান করেছো। ফকির আল্লাহর কাছে দোয়া করেছে, তা আল্লাহ তোমার দানকে কবুল করেছে। এজন্য আল্লাহ একটা উট নিয়ে, এটা দুনিয়ার কোনো উট না, আল্লাহ জান্নাত থেকে একটা উট নিয়ে হযরতে জিবরিল আমিনকে জমিনের মধ্যে পাঠিয়েছেন। জিবরিল আমিন হতে পারে, যে কোনো একজন ফেরেশতাও হতে পারে রেওয়ায়েত। তবে জিবরিল আমিন কথাটা উল্লেখ আছে, জিবরিলকেই পাঠিয়েছেন আল্লাহ, যে যাও আমার আলীর কাছে একটা উট বিক্রি করো। তো আজকে এই উটের বিক্রেতা ছিল জিবরিল, এবং কিছু দূর যাওয়ার পর যে উটটা আপনার কাছ থেকে আরেকজন কিনে নিয়েছেন, সেটা ছিল আল্লাহর জলিল কদর আরেকজন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তা 100 টাকা দিয়ে কিনছো, 160 টাকা দিয়ে বিক্রি করেছো। আল্লাহ তো বলেছেন মান জা বিহাসানাতিন ফাআশারু আমসালুহা, কেউ যদি 1 টাকা দান করে তাকে আল্লাহ এটার প্রতিদানে কত দিবে? 10 দিবে, 10 গুণ দিবে। তো 1 টাকার বিনিময়ে 10 টাকা, 6 টাকার বিনিময়ে 60 টাকা আল্লাহ তোমাকে দিয়েছে, এবং আল্লাহ তোমার এই দানের উপর খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এভাবে বলতে গেলে কথা শেষ হবে না। আহলে বাইতে রসুল, মৌলা আলী শেরে খুদার ফজিলত, অন্যান্য সাহাবে ইকরামের ফজিলত, অন্যান্য সাহাবে ইকরামের দান সাদাকা, এগুলা বর্ণনা করে শেষ করা যাবে না। ওনারা ইমানের দিকে যেরকম পাক্কা ছিলেন, দান সদকা খায়রাতের দিকে আরো বেশি পাক্কা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমানে গনি। আরেকটা কথা বলি, রাসূল পাকের একজন সাহাবা ছিলেন, যার ঘরের উপর একটা খেজুর গাছ ছিল। গোড়া ছিল আরেকজনের ঘরে। একজন লোকের একটা জায়গায় একটা খেজুর গাছ ছিল, গোড়া হয়েছে তার জায়গায়, গাছটা বাঁকা হয়ে আগা চলে গেছে আরেকজনের ঘরের আঙ্গিনার উপর। এই সাহাবী ফজরের নামাজ সালাম ফিরে তাড়াতাড়ি বাড়িতে চলে যেত, মোনাজাত করতো না। কয়েকজন সাহাবী বিচার দিয়েছে আল্লাহ রসুলকে, এই প্রত্যেক দিন ফজর বেলায় চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলাও যায় না, দৌড় দেয়। কি এমন কাজ? সে বসে না। আল্লাহ রসুল তাকে তালাশ করলেন যে তোমার এই অবস্থা কেন? বলে যে হুজুর, আমি ফজরের নামাজ পড়ে দৌড় দিয়ে যাই, ফজর আমার ছেলেগুলা ফজর বেলায় উঠে যায় তাড়াতাড়ি, গিয়ে আমার উঠানের মধ্যে পাকা খেজুর পড়ে। আমার একজন প্রতিবেশীর খেজুরের গাছ ফল হয়েছে আমার ঘরের উঠানের উপর, গোড়া হয়েছে তার ঘরের উপর। এখন আমার ছেলেরা না বুঝে তার ঘরের এই খেজুর তারা মুখে দিয়ে ফেলে, খেয়ে ফেলে। এটা তো আমার জন্য জায়েজ নাই। এজন্য আমি দৌড় দিয়ে ফজর বেলায় তার সেই খেজুরগুলা কুড়িয়ে নিয়ে তাকে দিয়ে দেই, যেন আমার সন্তান যেন তার খেজুর যেন মুখে দিতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আগেও আপনাদেরকে ওয়াজ করেছিলাম, রিজকে হালালের বেশি গুরুত্ব। যাদের টাকা পয়সার সমস্যা আছে তাদের সন্তান মানুষ হবে। এমনি উপরে চোখ আছে, কান আছে, নাক আছে, চামড়া আছে, এমনি মানুষ, ওটাকে মানুষ বলে না। যার কলব মরা, কলব জাগ্রত না,
যার চরিত্রের মধ্যে আদব নাই, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত নাই, মা বাবার মহাব্বত নাই, ওটাকে ছেলে বলে না, ওটাকে ছেলে বলে না। ছেলে যদি 100% পিওর ছেলে যদি খুঁজতে চান, হালাল রিজিকের বিকল্প নাই। হালাল গাজা যদি খাইয়া যদি সন্তান জন্ম দিতে পারেন, এই সন্তান কোনোদিন নষ্ট হবে না, বড় হুজুর হতে হবে না, যেটাই হোক সে পথভ্রষ্ট হবে না। কি করেন? পরিষ্কার করেন। সুযোগ আছে না নাই? আছে। তওবা করলে আল্লাহ কি করে দেয়? মাফ করে দেয়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যদি ধরে বসেন, ছোটার কোনো সুযোগ আসেনি। এই যে সন্তান, ছেলে মেয়ে এত কিছু করেন, সন্তান চেনার জন্য, স্ত্রী চেনার জন্য বেশি কিছু করতে হবে না। 1 মাসের জন্য বোবা হয়ে যান, তারপর বুঝবেন দুনিয়াতে আপনার গুরুত্ব কত। 1 মাসের জন্য কি হয়ে যান? বোবা, বুঝেননি? কোনো হতানো, শুধু হতানো হয়ে দেখেছিল। জবান বন্ধ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, খাবেন, চলাফেরা করবেন, মুখটা তালা মারি দেন। দেখেন আপনার সাথে কয়জনের কথা বলে এবং আপনার কেমন লাগে। গাল বন্ধ করে আপনি কতক্ষণ থাকতে পারেন দেখেন আপনার আশেপাশে কয়জন আছে এবং আপনার কিরকম লাগে। কিন্তু যেদিন রু বের হয়ে যাবে, ঠিক এই মুখের মধ্যে আল্লাহ তালা মারি দিবে। কবরের মধ্যে যখন ঢুকাই দিবে, কথা বলার জন্য কাউকে খুঁজে পাবেন না। এবং যে দুনিয়া দুনিয়া করে সন্তানদের জন্য চুরি করি, বাটপারি করি, সুদের ব্যবসা করি, ঘুষ খাইয়া, এই যে ব্যাংক ব্যালেন্স যা করতেছেন, সপ্তাহে বাদ দেন, বছরে 2 দিন আপনার কবরের পারে আসবে কিনা সন্দেহ আছে। মরছে যে দেখতেছেন না, কতজন পয়সাওয়ালা মরছে, কয়বার আছে বাপের কবরের গোড়ায়। চোখের মধ্যে কয়দিন পানি দেখছেন তাদের যে আমার বাপ মরে গেছে। এরকম জুমার দিন তো মানুষের কান্নার রোল পড়ার কথা, মা মা বাপ বাপ বলি, কয়জন লোক কাঁদে মোনাজাতে মা বাবার লে? আসেনি? কথা বলেন না কেন? আছে। এটার নাম দুনিয়া। তো তাহলে কতটুকু করব? উত্তম শিক্ষা দেন সন্তানকে, নির্দিষ্ট বয়স পর্যন্ত খানা পিনা খাওয়াই মানুষ করে, তারপর তাকে ছেড়ে দেন। তোমার রাস্তা তুমি ধরো। তো আমার টাকা কি করব? আপনার টাকা আল্লাহর রাস্তায় দান সদকা করেন, এগুলো আপনার সম্পদ না। আল্লাহ আপনাকে কিছুদিনের জন্য আপনাকে দায়িত্ব দিয়েছে, কেয়ারটেকারের দায়িত্ব দিয়েছে। যেটা আল্লাহ দিয়েছে ওটা আল্লাহর রাস্তায় খরচ করেন, ওটা আপনার কাজে আসবে। ওটা আপনার কি আসবে? হিংসা এবং লোভ। কিছু মানুষ আছে খুব লোভী, যা পায় আরো চাই, 1 টাকাও ছাড়তে চায় না, সুযোগে পাইলে আরো চাই। শুধু লোভ দিয়েছে ক্ষেন্ত না, তার পাশে আরেকজন যে 5 টাকা কামাইতেছে, ওই 5 টাকা যে ইনকাম করে তাকেও সে দেখতে পারে না। এটা হলো হিংসা। আছে না? সে কামাইতেছে লাখ টাকা, আরেকজন ছোট একটা ব্যবসা করে, তার একটু উন্নতি দেখলে তার আর ভালো লাগে না। সে কামাইতেছে কিন্তু তার ভাইয়ের একটু উন্নতি দেখলে তার আর ভালো লাগে না। কথা আয়ও তো আর বাপর হওয়া, এতে বিয়া কিনে আমার দাঁড়ায় কিরিতি। হিংসা কাজ করে মনের মধ্যে, আছে না নাই? যাদের লোভ আছে, হিংসা আছে। 3 নাম্বার যেটা আরো বেশি মারাত্মক, লোভ আছে, টাকা ইনকাম করেছে কিন্তু এই টাকা খরচ করে না, বখিল, কৃপণ। কৃপণের চেয়ে বড় দুর্ভাগা আল্লাহর জমিনে আর কেউ নেই। কিছু লোক আছে মারামারি করে পয়সা কামায়, সেই পয়সা সে আত্মীয় স্বজনকে খাওয়ায়, মসজিদ মাদ্রাসায় খরচ করে, মেজবানিতে খরচ করে, মন বড়, চরিত্র অন্যদিকে খারাপ। কিছু লোক আছে লোভও আছে, হিংসাও আছে, টাকা কামায়, 1 টাকা খরচ করে না, বখিল। এই লোককে আল্লাহ পছন্দ করে না। বখিল আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আল্লাহ বলে বখিল যদি নামাজও পড়ে আমি আল্লাহর ভালো লাগে না। আর যারা সদকা করে, আল্লাহ বলে তারা যদি ছোটখাটো গুনাহও করে, আমি আল্লাহ তাদেরকে মাফ করার সুযোগ খুঁজি, যেহেতু সদকা করেছে। সদকা করলে আল্লাহ বলে আমি খুশি হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টা চরিত্র আমাদের ভিতরে এখন আছে, আলেমদের ভিতরে আরো বেশি। লোভও আছে, হিংসাও আছে, বখালতও আছে, খরচ করতে আমাদের চিন্তা চেতনাই নেই। অথচ এই 3টা জিনিস মানুষের চরিত্রকে একবারে ভেঙে মুচড়ে ধ্বংস করে দেয়।
যে স্বামী কৃপণ ওই স্বামীকে বউ পছন্দ করে না, ইতি নফারাতে ফেলে এনে দেবেন নাই, আছে না নাই? আছে না? আছে। বখিল স্বামীকে স্ত্রী পছন্দ করে না। আবু সুফিয়ান একটু বখিল ছিল, মক্কার কুরাইশের নেতা। হিন্দা এসে নবীর দরবারে শাকায়ত করলেন যে সে আমাকে হুজুর টাকা পয়সা দেয় না, দিতে চায় না, আমি কি করব? আমি যদি তার পকেট থেকে কিছু নিয়ে ফেলি, খরচ করি, হুজুর আমার কি গুনাহ হবে? আল্লাহ নবী বলে, তোমার স্বামীর টাকার মধ্যে তোমার হক আছে, সে যদি তোমাকে না দেয়, খরচ না করে, তুমি নাও, খরচ করো, এটা তোমার অধিকার আছে, তবে নিয়ম মতো যতটুকু তোমার দরকার স্বাধীনতায় অতটুকু তুমি খরচ করো, এটা তোমার স্বামীর পক্ষ থেকে সদকা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বাপ কৃপণতা করতে করতে সন্তানকে নষ্ট করে ফেলছে। সে স্কুলে যাচ্ছে, তার টিফিনের জন্য 50 টাকা সে পায়, আপনি তাকে দিলেন 5 টাকা, এতে 5 টাকা তোমার তো লয়ে না, 45 টাকা আরেকজনের ফকরতন মারি। আপনার ছেলেকে আপনি টাকা না দিলে আপনার ছেলেকে আরেকজন 10 টাকা দিয়ে তার চরিত্র নষ্ট করবে। আপনার ছেলেকে সুন্দর কাপড় চোপড় আপনি না পরাইলে আরেকজনের সুন্দর কাপড়ের দিকে আপনার ছেলের চোখ যাবে। এগুলো আপনার বোখালতির পরিণাম। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র করে আপনি জমাবেন, একদিন দেখবেন ফেড়ে হওয়ার তেসব গরিবের পরে হবে কিনে কিনে গিয়ে গই। কারণ বখিলের দন যক্ষাই খায়। অনেক দেখেছি পয়সাওয়ালা দিন মাদ্রাসা মাযহাবের জন্য, স্ত্রী পরিবার পরিজনের জন্য ভালো রাস্তায় খরচ করে না, জমাইতে জমাইতে কানে কানে জায়গা রাখছে। সে কবরে যাওয়ার দেরি, খবরের মিডিয়ায় জন্য অফ হই 3 দিন ফলা হবে জাবলা পারো এখান দিয়ে ফেলা, তুই অন্দি বেশি ফেলা, তোর কিন্তু তুই যাই গই। ওমা 1 সপ্তাহের মধ্যে দেখা যায় লাখপতির কানে জমিন ফিনিশ। কি লাভ হয়েছে? কার জন্য রাখছেন? এমন ভাবে খরচ করে বাপের টাকা, বাবার জন্য 1 খতম কোরআন শরীফ পড়াইয়া কবরের মধ্যে নাজরানা সওয়াব পাঠানোর তকদির পর্যন্ত ওই ছেলেদের ফোড়া কপালের মধ্যে নাই। আর যদি আলে হবিজের হপ পরে পরে তোলে তাইরে সুবহানাল্লাহ হতে দূরে বিয়া কিন বেদাত বেড়া হন জানো তো খতম খরচ দে তোর বাবুল্লাহ ইনারে কিছু জান না, মরে গিয়ে ফিনিশ। তোরা নাকত তাল দিয়ে ঘুম যাগ ওই ফন্দুরে উবো করিয়ে হন না নহর আই অনরাত্তা খারাপ লাগে ফানলার। ইন বাস্তব না অবাস্তব? বাস্তব না? সুতরাং অন্তরকে উদার করতে হবে। যারা বেশি বেশি দান সদকা করে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে বড় বড় মুসিবত দিবে না, কিছু পরীক্ষা করবে, বড় ধরনের ক্ষতি করবে না, তাদের অন্তরকে আল্লাহ প্রশান্ত করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা হুজুর আমি এই জন্য দৌড় দেই। আল্লাহ রাসূল ওই সাহাবীকে ডাকলেন, এবং যার গাছ এটা ছিল একটা দুষ্ট লোক ইহুদি। বলে যে তোমার এই গাছটা বিক্রি করো। আমার এই সাহাবী ফজর বেলায় দৌড়ায়, তো গাছের আগা যখন তার ঘরে চলে গেছে, তুমি এই গাছটা বিক্রি করো। সে বলে যে আমি গাছ বিক্রি করব না। আল্লাহ রাসূল বলেন, তোমাকে একটা প্রস্তাব দেই, তুমি মুসলমান হয়ে যাও, এই একটা গাছের বিনিময়ে আমি জান্নাত থেকে তোমাকে 100টা গাছ দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। খালেকে কুল নে আপকো মালিকে কুল বানা দিয়া, दोनों जहां आपके कब्ज़े और इख्तियारों में सल्ले अला रसूल। হাবিবেনা কত বড় কথা, এগুলা কি কথা, কত বড় অফার। জিবরিল আমিনের জন্য নবী অপেক্ষা করে নাই। তুমি আমাকে একটা গাছ দাও, আমি জান্নাত থেকে তোমাকে 100টা গাছ দিব। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এ বলে যে না এগুলো আমার হবে না, আয় জান্নাতুর তো নমানি অনার এদিকে বই লাভ আছে না। সে চলে যাচ্ছে, সিদ্দিক আকবর চেয়ে আছেন, আরেক রাওয়ায়াতের মধ্যে এসেছে হযরত তালহা চেয়ে আছেন। দৌড় দিলেন, এই লোককে রাস্তার মধ্যে ধরে বলে যে বেড়াই দিকে আয়। কই কি? এর আগে আল্লাহ রাসূলের কাছ থেকে এ জিজ্ঞাসা করে গেছে, হুজুর এই গাছটা যদি আমি নিতে পারি, ওই জান্নাতের 100 গাছ
এগুলাকে হুজুর আমি পাবো? বলো যে অবশ্যই, এটা তো আমি নবীর জবানে যখন বলেছে বরাদ্দ হয়ে গেছে, নিয়ে যদি দিতে পারো, সে তো নেই নাই, ওই 100 গাছ তার থেকে যদি তুমি এই গাছ নিয়ে দিতে পারো, ওই জান্নাতের 100 গাছ আমি নবী তোমাকে দিয়ে দিব। দৌড় দিছে যাইয়া বলে, বেটা শোন, জান্নাতের গাছ বাদ দে, ওইটা তোর দরকার নাই। অমুক জায়গার মধ্যে আমার 3000 খেজুর গাছের একটা বাগান আছে, 3000 খেজুর গাছের। এই 3000 খেজুর গাছের বাগান আমি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে ওই একটা গাছ তুমি আমাকে দিয়ে দাও। এই তো নগদে বিশ্বাসী, আমাদের দেশের ব্যবসায়ীর মতো নগদ যেটা সেটা লাভ। 3000 গাছের লোভ সামলাইতে না পেরে বলে যে ঠিক আছে, 3000 গাছের বাগান তাকে দিয়ে দিলেন, বিনিময় করলেন একটা খেজুর গাছ। ওই একটা খেজুর গাছ তার ভাইকে দান করে দিলেন, যাও আজকে থেকে তোমার সন্তান খেজুর খেতে পারবে। ওদিকে 100টা খেজুর গাছ জান্নাত থেকে আল্লাহ রাসূল থেকে তিনি নিয়ে ফেলেছেন। এটা ছিল তাদের দান। তো আজকে তো রসুল পাক আমাদের সামনে জাহের নাই, তো রসুল পাকের হাদিস থেকে গেছে। সেই হাদিসের কথা শুনে অনেক ভাই দান সৎকার জন্য উৎসাহী হয়, অনেক ভাই হাতকে প্রসারিত করে। অনেক মানুষ হাতকে প্রসারিত করতে পারে না, তাদের অন্তর মরে গেছে, তাদের চোখ খুলে না। সুতরাং আজকের এই আলোচনা সময় অনেক হয়ে গেছে। এই দান সৎকার সাহাবে কেরাম, সিদ্দিক আকবর, উসমান গনি, এদের কথা যদি বলি, এই জমাত যায় আরেক জমা আসবে। এদের দান সৎকার আলোচনা শেষ হবে না, এত বেশি আল্লাহ রাস্তায় ওনারা দান করেছেন। তো আমাদের যারা আমরা মুসলমান, আমরা যারা ইমানদার, দান সৎকার প্রতি আমরা যেন উৎসাহী হই। আজকে অনেক মুসল্লি দূর থেকে হয়তো বৃষ্টির জন্য আসতে পারে নাই, স্থানীয় আপনারা যারা এসেছেন, জুমার দিন মসজিদের জন্য পকেটে করে 100টা টাকা নিয়ে আসা, এটা আপনাদের জন্য কষ্টকর না? তো আপনারা দেন যে 5 টাকা 10 টাকা, ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি ব্যক্তি অনুযায়ী এই দানটা হচ্ছে না। এক কাপ চায়ের দাম দোকানের মধ্যে 20 টাকা, এই পেঁয়াজ যদি চা খেলেও 50 টাকা বিল আসে। তো আমরা মসজিদে যখন আসি, মসজিদের তো দুইটা দিক দিয়ে আমাদের দান করা দরকার, একটা হলো দায়িত্ব আর একটা হলো সদকা। একটা মসজিদের খরচ আছে, একটা মসজিদের সৌন্দর্য আছে, একটা মসজিদে আমরা যারা খেদমত আঞ্জাম দিচ্ছি আমাদের কিছু হাদিয়া আছে, আছে না? আছে। এই দেওয়ার ক্ষেত্রে, দায়িত্বের ক্ষেত্রে, সৎকার ক্ষেত্রে আমরা উদাসীন। আল্লাহ যদি কিয়ামতের দিন ধরে বসে যে তোমার এলাকায় একটা মসজিদ ছিল, কতটুকুন দায়িত্ব পালন করেছো, সৎকারটা বাদেই দেন। নিজের যেটা দায়িত্ব, আমাদের উপর যেটা কব্জ দায়িত্ব, একটা ছাগল এমনি বাজারে, একটা বিড়াল আপনার দরজায় আসে, মনে চাইলে দিচ্ছেন, মনে চাইলে খানা দেন না, সে অন্যদিকে চলে গেছে। কিন্তু একটা বিড়াল যদি, বাচ্চা যদি আপনি নিজে হাতে করে নিয়ে নিজে লালন পালন করেন, ওই বিড়ালের যদি খাদ্যের মধ্যে যদি কমতি থাকে, এই বিড়াল যদি আল্লাহ রাস্তায় আপনার জন্য অভিযোগ করে, আপনি আল্লাহ রাস্তায় দায়বদ্ধ হয়ে যাবেন। তো মসজিদ, আত্মীয় স্বজন, সন্তান, এগুলোর দায়িত্ব। কিন্তু আমরা করি কি, আসলাম মসজিদে, টুপি একটা প্লাস্টিকের কোনো রকম মাথায় দিলাম, যাওয়ার সময় মেলা মারি ফেলাই গেলাম, সৈন্য 2টা দিয়ে চলে গেলাম। এটার নাম মুসল্লি নয়, এবং এটার নাম এলাকার লোক না। মসজিদ দায়িত্ব আছে। শুধু নামাজ পড়লে হবে না, এই মসজিদ কেমনে চলে, এই মসজিদের খরচ কি, ঘরের পাশে আত্মীয় স্বজন থাকলে কি খাচ্ছে সে, নিজের সন্তান থাকলে আমার সন্তানকে আমি কতটুকু দিচ্ছি, আমার এলাকায় আলেম ওলামা থাকলে আলেম ওলামাকে আমি কতটুকু দেখতেছি, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। এবং আলেম ওলামা যারা, তারা আপনাদের হক কতটুকু আদায় করতেছে কোরআন সুন্নাহ অনুযায়ী, আপনাদেরকে কি শুধু এমনি মাথার মধ্যে তেল দিচ্ছে, না আপনাদেরকে পরিষ্কার করতেছে? কিয়ামতের দিন আল্লাহ আমাদের কাছ থেকে এগুলো জিজ্ঞাসা করবেন। সেদিন আপনি যদি বলেন যে আমাদেরকে আল্লাহ এগুলো বলে নাই, আমাদেরকে বলতো, ওয়াইদি সাহেব ওয়াজ করতো, আমরা এগুলা করতাম, আপনারা তো আমাদেরকে আটকায় দিবেন। এই জন্য আমি বলার সময় কম বলি না, একবার ভালো মতো শেষি, যেন কিয়ামতের দিন আমি যেন মুক্ত হয়ে যাই। সুতরাং হাজিরিনে কেরাম, এই মসজিদে দান সৎকার ক্ষেত্রে আমাদের আন্তরিক হতে হবে। একটা 50 টাকার নোট, 100 টাকা বর্তমানে বেশি কিছু না। যারা টাকা পয়সা ইনকাম করেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করেন, একটা 50 টাকার নোট দান বাক্সে দেওয়ার জন্য চেষ্টা করবেন। হ্যাঁ, যেদিন একবারে কম দিবেন না, সেদিন দিবেন 20 টাকা। 20 টাকা মানুষ রাস্তাঘাটের ফকিরকে দেয়, অথচ মসজিদ কিন্তু ফকির নয়, এটা আল্লাহর ঘর।
আল্লাহর বাইতুল্লাহর টুকরায় জান্নাতের মধ্যে বসে আপনি আল্লাহর দরবারে এসেছেন, নামাজ ইবাদত করতেছেন, এখানের সদকা হতে হবে উত্তম, আজিমুসান, মন মানসিকতা সুন্দর করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ আমাদেরকে আপন আপন জায়গায় দান সদকা খায়রাত, পরিবার পরিজনের জন্য খরচ করার, আত্মীয় স্বজনের জন্য খরচ করার, কালকে কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার জন্য ফোকারা মাসাকিন এদেরকে খানাপিনা থেকে শুরু করে মা বাবা যাদের দুনিয়া থেকে গেছে ইসালে সাহাবের মাধ্যমে এভাবে দিনাতিবাদ করার আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্নত আদায় করেন।